আচ্ছা, আমরা তো রোজ কত শব্দ ব্যবহার করি, তাই না? কিন্তু এমন একটা খুব সাধারণ শব্দ যেটা প্রায় প্রতিদিনই আমাদের কাজে লাগে, তার বানানটা নিয়ে কি আমরা কখনো ভেবে দেখেছি? চলুন আজ সেরকমই একটা ছোট্ট কিন্তু মজার বিষয় জেনে নেওয়া যাক। এই দেখুন কি সুন্দর লাল টুকটুকে। তরকারিতে, স্যালাডে, সস হিসেবে প্রায় সব কিছুতেই তো এর দরকার হয়। কিন্তু আমরা যে নামে একে চিনি, সেই নামটার বাংলা বানান কি আমরা ঠিক লিখি? আমরা তো সাধারণত লিখি টমেটো অথবা টমেটো, তাই তো? এটাই তো আমরা সবসময় দেখে এসেছি, শুনে এসেছি। কিন্তু শুনলে হয়তো একটু অবাকই হবেন যে এই দুটো বানানের একটাও আসলে ঠিক নয়। তাহলে প্রশ্ন হলো ঠিক বানানটা কি? আচ্ছা, আসল শুদ্ধ বানানটা হলো টমেটো। হ্যাঁ, ঠিকই দেখছেন, টয়ের সাথে একটা জফলা আর আকার, এটাই হলো এর সঠিক রূপ। আসলে এর কারণটা লুকিয়ে আছে শব্দটার জন্ম পরিচয়ের মধ্যে। এই যে টমেটো শব্দটা, এটা আমাদের ভাষায় এসেছে ফরাসি ভাষা থেকে। আর আমাদের বাংলা ভাষার সর্বোচ্চ সংস্থা মানে বাংলা একাডেমি, তাদের আধুনিক বাংলা অভিধানে কিন্তু এই টমেটো বানানটাকেই সঠিক বলে স্বীকৃতি দিয়েছে। তাহলে চলুন আর একবার এক ঝলকে দেখে নিই। আমরা সচরাচর ভুল করে লিখি টমেটো বা টমেটো, কিন্তু আসল শুদ্ধ রূপটা হলো টমেটো। আশা করি এবার থেকে আর কোনোদিনও ভুল হবে না। আসলে কি বলুন তো, নিজের ভাষাকে ভালোবাসা মানে তো শুধু বলা নয়, তাকে শুদ্ধভাবে লেখা, শুদ্ধভাবে ব্যবহার করাটাও সেই ভালোবাসারই একটা অংশ। আসুন আমাদের এই মিষ্টি বাংলা ভাষাকে আরও বেশি ভালোবেসে এর শুদ্ধ চর্চা করি। বাংলা ভাষা, সাহিত্য ও ব্যাকরণ সহ বাঙালিয়ানার নানা গল্প জানতে বাংলা সম্ভারকে লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।